আছি, চল ওদিকে চল। ভোলা ও বিশু দুই ভাই। বর্ষার সময় জলা জমি পড়ে গেলে দুই ভাই দিন রাত নাওয়া খাওয়া ভুলে মাছ ধরে। কোনো কোনো মাছ হাত দিয়ে, আবার কোনোটা কোঁচ দিয়ে গেঁথে। দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠ পেরিয়ে তেঁতুল গাছের পাশ দিয়ে গ্রামে প্রবেশ করলেই গ্রামের শুরুতেই একটা বাড়ি, চারিপাশে জলা জমি। এই বাড়িতেই বাস করে ভোলা, বিশু আর তার বাবা মা। ছোট্ট পরিবার। মা পরমা দেবী বাড়িতে সংসারের কাজ করেন, আর বাবা নরেন বাবু শহরে এক কারখানায় কাজ করেন। তাই কাজের সূত্রে তাকে বেশিরভাগ সময়ই শহরে থাকতে হয়। দুই ছেলেকে নিয়ে পরমা দেবী এই বাড়িতেই থাকে। বড় ছেলে ভোলা ছিল খুবই শান্ত স্বভাবের, কিন্তু ছোট ছেলে বিশু ছিল খুবই দুরন্ত। তবে দুজনেরই ছিল খুব মাছ ধরার নেশা। বর্ষার সময় বৃষ্টির জলে জলা জমি ডুবে গেলে দুজনে স্কুল বন্ধ করে সারাদিন মাছ ধরত। তাই তাদের দুজনকে নিয়ে অস্থির হয়ে উঠেছিল পরমা দেবী। বাবা আসুক একবার, তোদের দুটোকে শহরে পাঠিয়ে দেব। বারবার বারণ করার পরেও সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরা। আর ভোলা, তুই তো বড় হয়েছিস। আমি অনেকবার ভাইকে বাড়ি চলে আসতে বলেছি, ও আসেনি। তা শুনবে কেন? আমার হয়েছে যত জ্বালা। সারাদিন জলে ভিজে ভিজে মাছ ধরে বিশুর শরীর খারাপ করেছে। রাত্রে দু ভাই বিছানায় শুয়ে আছে, মা পাশের ঘরে। বাইরে ক্রমাগত বৃষ্টি চলছে। তোকে কত করে ভিজতে বারণ করলাম, শুনলি না? শুয়ে থাক বিছানায়, আমি মাছ ধরি। দাদা, আমি যাব তোমার সাথে। না, তোর শরীর খারাপ, মা বকবে। বৃষ্টি পড়ছে, মনে হয় সকালে সারা মাঠ হাবুডুবু খাবে। তাহলে তো অনেক মাছ হবে। হ্যাঁ, সকাল হলেই সবাই ছুটবে। তাই আমি একটু ঘুরে যাবো বাবার টর্চ লাইটটা নিয়ে। দাদা, আমিও যাব, নিয়ে যাবে তো? না, তুই চুপ করে ঘুমা। আমি যাবই, ব্যাস। এই বলে বিশুর আগে ঘড়িতে ভোর 4টের অ্যালার্ম দিয়ে মাথার পাশে রেখে দিল। বৃষ্টির মধুর শব্দে ধীরে ধীরে চোখ বুজে এলো বিশু। রাত হতে বৃষ্টির বেগ আরো বেড়েছে। বিশু, বিশু, ভোলার ডাকে ঘুম ভাঙলো বিশু। বিশু, আমি যাচ্ছি, তুই আসবি না কিন্তু। দাদা, আমিও যাব। না, তুই একটু ঘুমা, শরীরটা ঠিক হোক, পরে বেলায় আমার সাথে যাবি। এই বলে ভোলা বেরিয়ে গেল। তার এক হাতে একটা মোচ আর অন্য হাতে টর্চ লাইট, আর মাথায় পেখে। বিশুর মনটা খারাপ হয়ে গেল। দাদা আজ কত মাছ ধরবে, কিন্তু তার তো শরীর খারাপ। তা না হলে কখন ভোর হয়ে গেল, কখন অ্যালার্ম বেজে গেল তা সে শুনতেও পেল না। এত গভীর ভাবে ঘুমাচ্ছিল সে। এসব ভাবছে এমন সময় তার চোখ পড়লো অ্যালার্ম ঘড়ির দিকে। চমকে উঠল বিশু। এ কি? অ্যালার্ম ঘড়িতে তখন রাত 2টো। তার দাদা তাহলে বুঝতে না পেরেই এত রাতেই বেরিয়ে পড়েছে। বৃষ্টি পড়েই চলেছে। এই শরীর খারাপ নিয়ে সেও তো যেতে পারবে না। মাকে জানিয়ে কি সে বাইরে বেরোবে? মাকে জানালে মা দাদাকে প্রচুর বকা দেবে। বাবাও বাড়িতে নেই। বিশু যে কি করবে কিছুই বুঝতে পারলো না। এখন তার একটু একটু ভয় করছে। হ্যাঁ, ভয় তো হওয়ারই কথা। তার ভয় গ্রামের শ্মশানটাকে নিয়ে।
ওই শ্মশানটা মোটেও ভালো জায়গা নয়। সে শুনেছে মাঝরাতে ওখানে ভূত ঘোরাফেরা করে। কোনো উপায় না পেয়ে বিশু বিছানায় শুয়ে অপেক্ষা করতে লাগলো ভোর হওয়ার। তার দাদা ভালোভাবে ফিরে এলেই হলো। এইভাবে অপেক্ষা করতে করতে বিশু ঘুমিয়ে পড়ল। বিশু, বিশু ওঠ বাবা, দেখ অনেক বেলা হয়েছে। মায়ের ডাকে ঘুম ভাঙলো বিশুর। অনেক বেলা হয়ে গেছে। ওঠ ওঠ, দেখ দাদা কত মাছ ধরে এনেছে। দাদা ফিরেছে? বিশু তাড়াতাড়ি উঠে বসলো। দাদা এসে গেছে শুনে তার সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটল। বিশু বাইরে বেরিয়ে এলো। বাইরের দাওয়াতে রাখা এক ঝুড়ি মাছ দেখে বিশুর খুব আনন্দ হলো, কিন্তু রাগও হলো। সেও যদি যেতে পারতো তাহলে সেও কত মাছ ধরতো। কারণ মাছ খাওয়ার থেকে ধরার মজাটাই আলাদা। ভোলা একপাশে চুপ করে বসে আছে। রাত জেগে বৃষ্টিতে ভিজে মাছ ধরেছে, তাই খুব ক্লান্ত বলে মনে হচ্ছে। বিশু তার পাশে গিয়ে বসলো। দাদা, তুমি আমাকে না নিয়ে তুমি একাই খুব চলে গেলে। আবার কখন যাবে? আমাকে নিয়ে যাবে তো? নাহলে কিন্তু মাকে বলে দেবো তুমি মাঝরাতে মাছ ধরতে গিয়েছিলে। ভোলা বিরক্তির চোখে তাকালো বিশুর দিকে, তারপর উঠে ঘরে চলে গেল। সারাদিনটা ভোলা ঘুমিয়ে কাটালো। তার ঘুম আর ছাড়ছে না। সন্ধ্যা হয়ে গেছে তাও তার ঘুম ভাঙছে না। এদিকে বিশু মাছ ধরতে যাবে বলে অপেক্ষা করছে। দাদা ছাড়া তাকে মা একা যেতে দেবে না। ধুর, ভাল লাগে না। কে তোমাকে রাত থাকতে যেতে বলেছে? এবার সারাদিন পড়ে পড়ে ঘুমাও। কিন্তু ভোলা তখনও ঘুমিয়ে যাচ্ছে। হঠাৎ মা ভোলার গায়ে হাত দিয়ে বুঝতে পারে ভোলার প্রচন্ড জ্বর উঠেছে। তখনই বিশু গিয়ে গ্রামের কবিরাজ মশাইকে ডেকে আনে। প্রচুর জ্বর, বৃষ্টিতে ভিজে ভিজে প্রচুর মাছ ধরেছে নাকি? আর বলবেন না দাদা, এই দুটোকে নিয়েই আমার হয়েছে যত জ্বালা। কি যে করি এদের নিয়ে। ঠিক আছে, কটা ঔষধ দিচ্ছি, 3 বার করে খাওয়াবে। জলে খবরদার নামতে দেবে না। কবিরাজ মশাই চলে গেলেন। রাতে বিশু দাদার পাশে জেগে বসে আছে। বিশু, দাদার খেয়াল রাখবি, ও এখন ঘুমাচ্ছে। বিরক্ত করবি না, আর কিছু অসুবিধা হলে আমাকে ডাকবি। ঠিক আছে মা, তুমি যাও, আমি আছি তো। বড়মা দেবী চলে গেলেন। বিশু ভোলার পাশে বসে রইল। তার খুব আফসোস। দাদা ছিল তার খুবই প্রিয়। সেই তার একমাত্র বন্ধু, খেলার সাথী। তার এখন একটাই চাওয়া, দাদা যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে যাক। দাদাকে ছাড়া সে মাছ ধরতেও যেতে পারছে না। এদিকে দেখছে গ্রামের লোক কত মাছ ধরছে, কিন্তু না, জ্বর কিছুতেই কমলো না। 3 দিন কেটে গেল। ছেলের শরীর খারাপ শুনে নরেনবাবু শহর থেকে বাড়ি এসেছেন। পাশের এলাকা থেকে ডাক্তারবাবু ডাকা হলো। তিনিও দেখে কিছু ঔষধ দিয়ে গেলেন। বিশু দাদার পাশে সারা রাত জেগে বসে থাকে।
জ্বর একটুও কমছে না। প্রায় 5 দিনের মাথায় জ্বর কমলো। ভোলা উঠে বসলো। বিশুর আনন্দ আর ধরে না। তার দাদা সুস্থ হয়ে উঠেছে। দাদা, এখন কেমন লাগছে? দেখো, এবার তুমি ঠিক হয়ে যাবে। এই, তুই এত বক বক করিস না, যা বাইরে যা। তারপর বেশ কিছুদিন কেটে গেছে। ভোলা সুস্থ হয়ে উঠেছে বটে, কিন্তু তার আচার ব্যবহার একদম পাল্টে গেছে। সারাদিন চুপ করে বসে থাকে, কিছু খেতে চায় না, চোখ দুটো ভেতরে ঢুকে গেছে। একদিন সকালে বড়মা দেবী রান্না করছেন। বিশু এসে বলল, মা মা, দাদা কেমন যেন একটা হয়ে গেছে, কিছু বললেই রেগে যায়, কেমন খিটখিটে ভাব। ঠিক করেছে, তোকে বকেছে তো? তুই এত জ্বালাস, ও সবে মাত্র জ্বর থেকে উঠেছে, সুস্থ হোক, সব ঠিক হয়ে যাবে। যা, তুই যা। বিশু চলে গেল, কিন্তু তার মনে একটা সন্দেহ বাসা বেঁধেছে। দাদা সেদিন কত রাতে মাছ ধরতে গেল, তারপর অনেক মাছও পেল, আর তারপর থেকে তার জ্বর, তারপর এমন খিটখিটে স্বভাব। এটাকে সে মোটেই স্বাভাবিক ব্যাপার বলে মেনে নিতে পারলো না। ভৌতিক ব্যাপার না তো। সেই রাতে ভোলা আর বিশু অঘরে ঘুমোচ্ছে। তখন প্রায় 5 রাত। হঠাৎ বজ্রপাতের শব্দে ঘুম ভেঙে গেল বিশু। চোখ খুলেই বিশু দেখলো জানালাটা খোলা, বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে। বিশু তাড়াতাড়ি উঠে জানালাটা বন্ধ করতে গেল। জানালা বন্ধ করতে গিয়ে বিশু চমকে উঠল। সে দেখলো বাড়ির পেছনে জলাতে একজন জলের মধ্যে দাঁড়িয়ে মাছ ধরছে। বিদ্যুতের আলোতে এবার স্পষ্ট দেখতে পেল সেটা আর কেউ নয়, তার দাদা ভোলা। সাথে সাথে বিশু বিছানার দিকে তাকিয়ে দেখলো না, ভোলা বিছানায় নেই। তারপর সে দেখলো ভোলা জলে হাত ডুবিয়ে একটা মাছ ধরল। তারপর সে কাঁচা মাছটাকে খেতে লাগলো। বিশুর আর বুঝতে অসুবিধা হলো না, তাহলে তার সন্দেহটাই ঠিক। নিঃশব্দে জানালা বন্ধ করে বিশু এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর সে অনুভব করলো কেউ ঘরে ঢুকেছে। সে চুপ করে চোখ বন্ধ করে পড়ে রইল। ভোলা চুপি চুপি এসে বিশুর পাশে শুয়ে পড়ল। হয়তো বিশুর দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়, তবুও সে চুপ করে পড়ে রইল ঘুমের ভান করে। ভয়ে তার ঘুম আর এলো না।